নমস্কার, গুড ইভিনিং। আমি শর্মিমালা ইচ্ছারানা বুটিকের পক্ষ থেকে আবার এসেছি একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমাদের পুজো কালেকশন দেখাতে। চলুন দেখি ফার্স্ট শাড়ি। পুজো মানেই তো ঢাকাই, তো প্রথম শাড়িটা আমরা ঢাকাই দিয়ে শুরু করছি। এটা একটা গ্রে কালারের বেস ঢাকাই, এর মধ্যে গোল্ডেন, ব্ল্যাক আর ইয়েলো দিয়ে পুরো করাত কাজ করা। অল ওভার শাড়িটাতে এইভাবে কাজ আছে। পুজোর দিন সকালে বা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এটা পরাই যেতে পারে। এটা ড্রেপিং করলে এরম লাগবে শাড়িটা। ফার্স্ট শাড়ি ঢাকাই। এটা হচ্ছে আঁচলটা। সেকেন্ড আর একটা ঢাকাই দেখাচ্ছি, একদম পেস্তা গ্রিন কালারে, প্যাস্টেল শেডের। আপনারা খুব প্যাস্টেল শেড পছন্দ করেন, এখন আমাদের প্যাস্টেল শেডের ঢাকাইগুলো আপনাদের কাছে খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তো আমরা একটা প্যাস্টেল শেডের ঢাকাই দেখাচ্ছি। আগেরটা কিন্তু উইদাউট ব্লাউজ পিস ছিল, এটা কিন্তু উইথ ব্লাউজ। এটা হচ্ছে প্যাস্টেল কালারের, প্যাস্টেল শেডের পেস্তা কালারে, তার মধ্যে হোয়াইট অ্যান্ড গোল্ডেন জড়ি দিয়ে অল ওভার শাড়িটাতে একইভাবে কাজ করা আছে। পুরো শাড়িটা শেষ অবধি কিন্তু একইভাবে আছে। এটা আঁচল। এটা একটা মুক্তোর গয়না দিয়ে পরলে এটা খুব সুন্দর লাগবে। আর এটার সাথে ব্লাউজ পিস আছে। না এটা একটা ব্লাউজ পিস আছে, হ্যাঁ এটা ব্লাউজ পিস। এটা কিন্তু উইথ ব্লাউজ পিস ঢাকাইটা। একদম শেষ অবধি কিন্তু একইভাবে একই মানে ভলিউমে কাজ করা আছে, ঢাকাই করা আছে। থার্ড শাড়ি ব্ল্যাক। এটা নবমীর রাত্রি হতে পারে বা দিওয়ালি বা যে কোনো রাত্রের অকেশনে হতে পারে। কালো তো আমাদের সবারই খুব ফেভারিট। গোল্ডেন বা ব্লু কালারের ব্লাউজ দিয়ে এটা পরলে খুব ভালো লাগবে। একদম পিওর ঢাকাই দেখাচ্ছি আমরা। অল ওভার শাড়িতে এভাবে গোল্ডেন আর ব্লু দিয়ে অল ওভার বুটা করা আছে। উপর আর নিচের পাটটা একটু চওড়া। আর এটা আঁচলটা দেখুন, খুব সুন্দর। এটা গোল্ডেন গয়নার সাথেও খুব ভালো লাগবে এই শাড়িটা। একদম পুরো অল ওভার শাড়িটাতে শেষ অবধি কাজ করা। ব্ল্যাক কালার শাড়িটাতে বিপি ছিল না, ব্ল্যাক কালার শাড়িটাতে বিপি ছিল না, কিন্তু এই শাড়িটাতে যেটা আমি এখন দেখাচ্ছি এইটা লাইট পেঁয়াজি কালার বলতে পারেন, এইটা বিপি আছে। এই শাড়িটা অল ওভার একটা চেক টেক্সচার আছে, একটু দেখালে বুঝতে পারবেন। হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এটা অল ওভার একটা চেক আছে হোয়াইট কালারের, ছোটো 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 ছোটো, তার ওপর একদম ফ্লাওয়ার মোটিভে জামদানি করা। এটা অনিয়ন পিঙ্ক কালার বলতেই পারেন, এটাও একটা প্যাস্টেল শেড। এটা হচ্ছে আঁচলটা, ইয়েলো আর পার্পল দিয়ে পুরো আঁচলটাতে নকশা করা আছে। শাড়িটা খুবই সুন্দর, খুবই অর্নামেন্টাল শাড়ি। এগুলো পুজোর জন্য একদম আইডিয়াল। আপনারা যদি দেয়া অথবা কাউকে গিফট দিতে চান বা বিয়ে বাড়ির কোনো গিফটের জন্য খুব আইডিয়াল। এটা কিন্তু উইদাউট ব্ল্যাক, উইদাউট রেড। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে কিন্তু হাতাতে এই আপনারা এই ডিজাইনটা পাবেন, ঢাকাইয়ের ডিজাইনটা। আচ্ছা, এইটা একটা নতুন মেটেরিয়াল আমরা দেখাচ্ছি। ফার্স্ট আমাদের নতুন কালেকশন, নিউ কালেকশন বলতে পারেন। এটা হচ্ছে চাটিনাট কটন। দক্ষিণ ভারতীয় শাড়ি বুঝতেই পাচ্ছেন, কিন্তু কি সুন্দর। এটা কটনকে বলবে মনে হবে সিল্ক, ফিনিশটা এমন মনে হবে সিল্ক, কিন্তু এটা কিন্তু পিওর কটনের শাড়ি। গ্রিন কালারের ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরলে খুব সুন্দর লাগবে। আমি একটুখানি এটাকে ড্রেপ করে দেখাচ্ছি। সিলভার গয়না বা গোল্ডেন গয়না, যে কোনো গয়নার সাথে আপনারা এটাকে টিন আপ করে পরতেই পারেন।
এটা ড্রেপিং ভিউ। আর আঁচলটাতে এভাবে আছে। আর পাড়টা তো আপনারা দেখেছেন আশা করি, গোল্ডেন পুরো উইভ করা আছে অল ওভার শাড়িটাতে। আর চেকস আছে কিন্তু একটা, এটা কিন্তু একটা বাই কালার শাড়ি, সর্ষে ফুল যেমন সেই রঙটা গ্রিনের সাথে এসছে, দুটো কালার দিয়ে। আচ্ছা, এই চেটিনাট কটনেরই আমি কয়েকটা কালার অপশান আর ডিজাইন অপশান দেখাচ্ছি। প্রতিটা কিন্তু পাড়ের ডিজাইন আর কালারগুলো একদমই আলাদা। এইটা ব্লু আর পার্পল কালারের কম্বিনেশন। এগুলো কিন্তু বিয়ে বাড়ির জন্য আপনারা নিতে পারেন, ব্ল্যাক ছাড়া পরতে দেওয়ার জন্য, বা কনের সেকেন্ড শাড়ি হতেই পারে। অল ওভার শাড়িটাতে ব্লু আর পার্পল কালারের চেকস আছে, খুবই সুন্দর শাড়িটা, খুবই অর্নামেন্টাল। আর পাড়টা তো একটু দেখলে বুঝতে পারবেন, জড়ি দিয়ে উইভ করা আছে আর রেশম দিয়ে উইভ করা আছে। এইটাতে কিন্তু রেশম আছে, আগেরটাতে যেমন জড়ি ছিল এটাতে রেশম আছে। শাড়িগুলো কিন্তু মনে হবে পিওর মানে সিল্ক, কিন্তু এগুলো কিন্তু পিওর কটন শাড়ি। এটা চেটিনাট কটন, দক্ষিণ ভারতীয় কটন। আপনারা জানেন দক্ষিণ ভারতের কটন খুবই মানে রিচ কোয়ালিটির হয়, খুবই ভালো কোয়ালিটির হয়। আচ্ছা, এইটা একটা ব্রাউনের শেড, অফ হোয়াইট ব্রাউন, একটুখানি যারা একটু হালকা রং পছন্দ করেন, বেশি গর্জিয়াস রং ভালো লাগে না যাদের, তাদের এটার জন্য আইডিয়াল। এটা কিন্তু ব্ল্যাক নেই, রেড নেই। ব্ল্যাক রেড যাদের সমস্যা আপত্তি আছে তারাও এটা নিতে পারে। এটা আঁচলটা। আচ্ছা, এবার আমি একদম সিল্কে চলে যাচ্ছি। আপনারা জানেন আমাদের সিল্ক আর তসর, এছাড়া না সিল্ক আর তসর কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড, একদম সিল্ক মার্ক পাবেন আমাদের সব সিল্ক আর তসরে। প্রতিটা সিল্ক আর তসর কিন্তু 100% পিওর, তো তার সাথে আপনারা সিল্ক মার্ক পাবেন। এটা পিওর সিল্কের শাড়ি, হ্যান্ড পেন্টিং। আমাদের হ্যান্ড পেন্টিং তো আপনারা খুব পছন্দ করেন, তো এটা পুরো একদম ফ্রি হ্যান্ড পেন্টিং। ফ্লাওয়ারটা যদি ধরা যায় বোঝা যাবে। অল ওভার শাড়িটা হোয়াইটের ওপর পার্পল দিয়ে আর ম্যাজেন্ডা দিয়ে নানা রকম কালার আর ব্লু কালারের শেড দিয়ে নানা রকম কালার শেডে ফ্লাওয়ারটা আনানো হয়েছে। আর এটার সাথে কন্ট্রাস্টে ব্লাউজটা কিন্তু একদম মফ পার্পেলের মাঝামাঝি একটা কালার যাবে, কন্ট্রাস্টে খুব সুন্দর লাগবে হোয়াইটের। এটা কিন্তু ব্ল্যাক আর রেড নেই। এটা পুজোর সকালে বা সন্ধেবেলা, অষ্টমী, সপ্তমী বা নবমী বা ষষ্ঠীতে হতেই পারে। ফ্লাওয়ার পুরো রোজ করা, অল ওভার শাড়িটাতে ফ্রি হ্যান্ড পেন্টিং রোজ করা আছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর আঁকা। আমি পরপর দুটো সাদার ওপর দেখালাম যাতে আপনারা অপশান পেয়ে যান। এইটা হচ্ছে ড্রেপিং করলে এরম লাগবে, আর এটা হচ্ছে পুরো আঁচলটাতে এইভাবে সুন্দর করে ফুলটা করা আছে। এগুলো কিন্তু পিওর সিল্ক আপনার। আর এই ব্লাউজটা কিন্তু রেডে রেখেছি আপনারা, কন্ট্রাস্টে খুব সুন্দর লাগবে। এরপর আমরা একটা ইয়েলো দেখছি। ইয়েলো কিন্তু আপনারা ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন এই শাড়িটা আপনারা নিজের পুজোর লিস্টে রাখতেই পারেন, সকাল থেকে সন্ধ্যে যে কোনো সময় পরতে পারবেন, খুবই সুন্দর। আমরা অনেক দিন পর একটু হ্যান্ড পেন্টিং দেখাচ্ছি, অনেকে রিকোয়েস্ট করেছিল। এটা কিন্তু একদম ফ্রি হ্যান্ড পেন্টিং, পিওর সিল্কের ওপর পার্পেল আর ম্যাজেন্ডা আর হোয়াইট আর ব্রাউন কালার দিয়ে পুরো ফ্রি হ্যান্ড পেন্টিং করেছে আমাদের আর্টিস্ট। আফটার ড্রেপিং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা যদি ড্রেপ করে পরেন কেমন লাগবে। তো আমি ড্রেপিং ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর লাগবে, ইয়েলো কালার। এই ইয়েলোটা কিন্তু একদম সুন্দর ইয়েলো, ক্যাটক্যাটে নয়, যে কোনো বয়সে সবার জন্য পরতে পারবেন। আর পার্পেল মফ টাইপের কম্বিনেশনে এটা হচ্ছে ব্লাউজটা। নেক্সট, আচ্ছা
প্রতিটা হ্যান্ড পেন্টিংয়ে খুব সুন্দর এসছে। এবারে আমাদের ওয়েদারের জন্য হ্যান্ড পেন্টিং হতে একটু সময় লাগছিল বলে আমরা একটু দেরি হলো দেখাতে, কিন্তু প্রতিটা হাতে হ্যান্ড পেন্টিং দেখুন অসাধারণ। এটাও ফ্লাওয়ার করা আছে, ফ্লাওয়ার বড় বড় আর লিভস আছে পার্পেল আর মেজেন্ডা দিয়ে পুরো কালার করা, আর তার সাথে ব্রাউন আর গ্রিনের কম্বিনেশন আছে। এইভাবে আঁচল থেকে পুরো সুন্দর করে অল ওভার শাড়িটাতে এইভাবে গেছে, সঙ্গে ব্রাশিংও গেছে। এটা হচ্ছে ড্রেপ করলে লাগবে। এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা, আমরা এবার একটু অন্যরকম শাড়িটাতে যাচ্ছি, যেটা আমাদের সিগনেচার ইচ্ছে ডানার। এটা একদম হাফ তাসর মেটেরিয়াল, আমাদের হাফ তাসের প্রচণ্ড ভালো, খুব সুন্দর কোয়ালিটি। আপনারা হাতে পেলে বুঝবেন, যারা যারা পেয়েছেন তারা আমাদের ফিডব্যাক দিয়েছে। তার উপর আমাদের নিজেদের ডিজাইনের একদম এমব্রয়ডারি করা, এটা হচ্ছে বগনভেলিয়া ফুলের অনুকরণে আমরা এই ডিজাইনটা আনিয়েছি। পুরো শাড়িটা আমি আঁচলটা প্রথমে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই আঁচল থেকে পুরো ঝাড়টা উঠেছে, আঁচলের কর্নার থেকে পুরো ঝাড়টা উঠে এই কাঁধের কাছে ঝাড়টা এসে একদম কোমর অবধি, আপনি আমার শাড়িটা আমি ড্রেপ করে দেখাচ্ছি বুঝতে পারবেন, কোমর অবধি ঝাড়টা গেছে একদম। প্রতিটা মানে একটুখানি ক্লোজ করলে বোঝা যাবে, প্রতিটা ফ্লাওয়ার কিন্তু 2-3টে কালার মানে শেডিং করে আনানো হয়েছে। এগুলো পুরো আমাদের নিজেদের কারিগরকে বুঝিয়ে আর নিজেদের ডিজাইন করা। আর পুরো শাড়িটাতেই একদম ছোট ছোট বড় বড় বুটা আছে ওই ফুলের অনুকরণেই। শাড়ির রংটা একটুখানি পিচ পিঙ্ক টাইপের, ওই কালারের, দুধে আলতার ডিপ কালার বলতে পারেন। এইটা হচ্ছে ড্রেপ করলে লাগবে। আর এইটা আমরা একটা ভেজিটেবল টাইপের ব্লাউজ পিস এই শাড়িটার সাথে দিয়েছি। আপনারা দেখুন কেমন লাগছে শাড়িটার সাথে, খুব সুন্দর শাড়ি, একদম এক্সক্লুসিভ। আপনি পরবেন একটাই মানে এক্সক্লুসিভ ডিজাইন আমাদের নিজেদের করা, নিজেদের ভাবনা চিন্তা। আচ্ছা, এইটা আর একটা আমরা হাফ তসর দেখাচ্ছি, ওই একই মেটেরিয়াল, শুধু কালার কম্বিনেশন অ্যান্ড ডিজাইনটা ডিফারেন্ট। একদম ইচ্ছে ডানা সিগনেচার। এইটা একদম গ্রে কালারের, তার মধ্যে সোনাঝুরি ফুল আপনারা জানেন, সেই অনুকরণে পুরো ডিজাইনটা করা আছে। প্রতিটা ফুল কিন্তু 2টো কালারের শেডিং, ইয়েলো আর অরেঞ্জ ইউজ করা হয়েছে, পাতাতেও 2টো শেডিং ইউজ করা হয়েছে। আর আঁচলটা দেখলে বোঝা যাবে, আঁচল থেকে কিন্তু সে একই কনসেপ্টে ঝাড়টা উঠেছে, উঠে কাঁধে গিয়ে কাঁধ থেকে একদম কোমর অবধি এই ঝাড়টা গেছে। ব্লাউজ পিসটা দাও। আমাদের কিন্তু হাফ তসরের মানে পরিমাণটাই বেশি থাকে, আপনারা হাতে নিলে বুঝবেন। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এইটা হবে, এইটার সাথে এটা ব্লাউজ পিস দেওয়া হচ্ছে। আর একটুখানি যদি দেখেন এখানে দেখলে বুঝবেন, এখানে হাত দিলে বুঝবেন তসরের টানাটা, তসরের কোয়ালিটিটাই মানে বেশি আছে। এটা কিন্তু পিওর তসরের সাথে কটনের বোনান। এটা আমাদের হাফ তসরটা কিন্তু একদম বাজার হাফ তসর নয়, আমরা এক্সক্লুসিভভাবে বুনিয়ে দেখিয়েছি। আচ্ছা, এবার আমি সিল্কে যাচ্ছি। পিওর সিল্কের শাড়ি, পিওর সিল্কে শিবরি করে তারপর আমরা গুজরাটি করেছি। তার উপর কট পাইপিং করে শাড়িটা পুরো ফিনিশ করা আছে। দেখুন, অসাধারণ শাড়ি, পিওর সিল্কের ওপর শাড়িটা প্রথমে শিবরি করা হয়েছে, মানে টাই অ্যান্ড ডাই করে, তারপর পাড় ধরে কট পাইপিং আর গুজরাটি করে পুরো শাড়িটা অল ওভার শাড়িটাতে ফিনিশ করা আছে। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা গ্রিন কালারের উপর, অল ওভার আঁচলটাতে কিন্তু গুজরাটি ভর্তি করা আছে। এগুলো কিন্তু মালবেরি সিল্কের ওপর আছে,
পিওর মালবেরি সিল্ক। এগুলো কিন্তু সিল্ক মার্ক পাবেন আপনারা, আমাদের প্রতিটা সিল্ক আর তসরে সিল্ক মার্ক সার্টিফাইড। এই দেখুন, এটার সাথে আমার ব্লাউজের সাথে এটা ভালোই যাচ্ছে। গ্রিন কালারেরই ব্লাউজ আছে মনে হয়, না এটার সাথে এই ডাই অ্যান্ড ডাইয়ে ব্লাউজ আছে, তার উপর হাতে গুজরাটিটা করা আছে। আচ্ছা, এগুলো নেক্সট শাড়িটা একদম কাতান, সোনামুখী কাতানের ওপর, কাতান সিল্কের ওপর একদম শাড়িটা। প্রথমত তো শাড়িটা প্রচণ্ড অর্নামেন্টাল শাড়ি। শাড়িটাতে প্রথমে পুরো জরিপার আছে, শাড়িটা সোনামুখী কাতান জরিপা, তার উপর ডিসচার্জ করা আছে হোয়াইট কালার পাতাগুলো দেখছেন যেগুলো, এগুলো ডিসচার্জে ফেলা হয়েছে, তার ওপর গুজরাটি দিয়ে পুরো শাড়িটা আমরা সাজিয়েছি। আমি একটুখানি ড্রেপ করে দেখালে বোঝা যাবে। আচ্ছা, শাড়িটা এক মিনিট, শাড়িটা উল্টে গেছিল, এই যে এরম হবে। এটা কিন্তু পাটলি পাল্লু শাড়ি আছে, কুচিটা আমরা অন্যরকমভাবে সাজিয়েছি। এটা কিন্তু বিয়ের কনের শাড়ি হতেই পারে, কারণ এটা ব্ল্যাক ছাড়া রেড আর পার্পেলের কম্বিনেশনে আছে, মাল্টি কালার আছে, গুজরাটি করা আঁচলটাতে। একদম পিওর বিষ্ণুপুরি কাতান সিল্ক, তার ওপর হ্যান্ড গুজরাটি করা, তার উপর ডিসচার্জ করা। এটা কিন্তু উইভিংয়ে পাড়ে একটা জড়ি আছে। এটা বিয়ের কোণের সেকেন্ড শাড়ি হতেই পারে। আর কি সুন্দর ব্লাউজটা দেখুন, মাল্টি কালারের। এই ব্লাউজটা কিন্তু খুব সুন্দর, এই শাড়িটার সাথে ট্রিম আপ হবে। আর অন্যান্য শাড়ির সাথে এই ব্লাউজটা খুব ভালো যাবে, এক কালারের যে কোনো শাড়ির সাথে পরলেও ভালো লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কাতান লাম্বানি। ওটা কাতান গুজরাটি ছিল, এটা কাতান লাম্বানি। একদম কাতান লাম্বানি শাড়ি, পিওর কাতান, একদম দেখুন কি সুন্দর শাড়িটা, খুব সুন্দর, একদম পার্পেল কালারের শাড়ি। অল ওভার শাড়িটাতে এইভাবে পুরো গুজরাটি করা হয়েছে, ছোট ছোট বুটা আর বড় বড় বুটা দিয়ে। আর পাটটা পুরো মাল্টি কালার লাম্বানি করা আছে, দেখা যাচ্ছে পাটটা, সেই বুটাটা দেখানো হয়েছে, একটা বুটা যদি ধরা যায়। আচ্ছা, এই দেখুন অল ওভার তোমার আঁচলে কি সুন্দর মিক্সড স্টিচ, যেটা লাম্বানি হয়, গুজরাটি কাঁথা সব মিলিয়ে মিক্সড স্টিচ করা আছে। কি সুন্দর শাড়িটা, একদম লাস্ট অবধি একই রকমভাবে ভলিউমে কাজ, পিওর কাতান। আর সামান্য ছোট ছোট দু একটা মাইকা আছে শাড়িটাতে অর্নামেন্টালি। এইটা হচ্ছে ব্লাউজ পিসে পিঠে আর হাতে কাজ করা আছে। আচ্ছা, এটা পার্পেলের পর আর একটা কাতান লাম্বানি আমি দেখাচ্ছি, যাতে আপনারা অপশান পেয়ে যান। আমি তিনটে কাতান লাম্বানি আজকে দেখাবো। এটা হচ্ছে গ্রে এর ওপর, যাদের একটুখানি অফবিট কালার পছন্দ। দেখুন কি সুন্দর শাড়িটা, খুব সুন্দর। এই কালারটা আপনারা যে কোনো কর্পোরেট অকেশনেও আপনারা এটা মানে ব্যবহার করতে পারেন বা পরতে পারেন এই শাড়িটা। অল ওভার শাড়িটাতে বুটি করা আছে, আর পুরো মাল্টি কালার থ্রেড দিয়ে পুরো পাড়গুলো করা আছে সুন্দরভাবে লাম্বানিতে। আর এটা আঁচলটা দেখুন কি সুন্দর, কতটা অর্নামেন্টাল হতে পারে, একদম পিওর কাতানের ওপর আছে। এটা হচ্ছে ব্লাউজটা, খুব সুন্দর। আচ্ছা, আর একটা লাম্বানি দেখাচ্ছি। আমি নিজেও একটা লাম্বানি পরে আছি, আমার শাড়িটা আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন চকলেট কালার, খুব সবার পছন্দ, এখন সবাই চকলেট কালারকে খুব পছন্দ করছে।
সুন্দর রংটা, কি দারুণ খুলেছে। মাল্টি কালার থ্রেড দিয়ে পুরো লাম্বানি করা। পাটটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে আঁচলটা, এর আঁচল ডিজাইনটা আবার অন্যরকম। মাল্টি কালার থ্রেড দিয়ে লাম্বানি করা, মিক্স অ্যান্ড ম্যাচ স্টিচ, জানেন না লাম্বানি মানে। আচ্ছা, এটা লাস্ট শাড়িটা আমি আমার শাড়িটা দেখাচ্ছি। আমারটাও কিন্তু পিওর কাতানের ওপর আছে, পিওর কাতানের ওপর আছে। আচ্ছা, আমি আঁচলটা একটু দেখিয়ে নিই আগে। মাল্টি কালার থ্রেড দিয়ে পুরো আঁচলটা করা। আমারটা কিন্তু ওই সর্ষে ফুলের কালার বলতে পারেন, ইয়েলো আর ব্লুয়ের একটা টানা বানাতে গেছে দুটো। আর এইটা কিন্তু এর ব্লাউজ পিস, আমি ব্লাউজটা খুলে দেখিয়ে দিচ্ছি। আমি অন্য ব্লাউজ দিয়ে পরেছি। ব্লাউজ পিসের হাতে এইভাবে সুন্দরভাবে কাজ, পুরোটা দুটোতেই সুন্দরভাবে কাজ করা। আর এটাতে কিন্তু আগেরগুলো তো কট পাইপিং ছিল, এটাতে রেড কট পাইপিং করা আছে। আচ্ছা, এটাই আমার লাস্ট শাড়ি ছিল। আমরা এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানের জন্য আপনারা রেডি থাকবেন। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চেপুন যাতে আপনারা নোটিফিকেশান পেতে পারেন। বেলটা যদি না টেপেন তাহলে নোটিফিকেশান পাবেন না। নমস্কার, ধন্যবাদ।